মল্লিকা চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে ঠাকুর কিনতে যাব। তো কালকে সরস্বতী পুজো, তোমরা সবাই জানো 14ই ফেব্রুয়ারি। তো কালকে সরস্বতী পুজো, আজকে আমাদের বাড়িতে আজকে ঠাকুর আনতে যাব, কালকে আমাদের বাড়িতে পুজো আছে। অনেক বছর পর আবার পুজোটা হচ্ছে আমাদের বাড়িতে, তাই জন্য আমি খুব 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 এক্সাইটেড। আর আমি রেডি হয়ে গেছি, মানে রেডি হয়েছি বলতে সোয়েটার পরেছি আর জিন্সটা পরে নিয়েছি, পিছনে আয়নায় দেখা যাচ্ছে আমাকে। তো আমার লুকটা তো তোমরা ইগনোর করো, আমার মাথায় তেল দেবো, তেল নিয়ে আমার যেতে ইচ্ছেও করছে না, কিন্তু যেতে তো হবে, বাড়ির বড় মেয়ে যেহেতু আমাকে তো যেতেই হবে ঠাকুর আনতে। তো আমি রেডি হয়ে নিই, চলো পরে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, আমি শুধু লিপস্টিকটা পরেছি আর চুলটা বেঁধেছি, আমি তাতেই রেডি। তো আমি বেশি কিছু সাজি না। তো এখন চলো কাকিদের ঘরে যাওয়া যাক, আমার কাকা নিয়ে যাবে, যেহেতু কাকা ঠাকুরটা দিচ্ছে মেনলি, তাই জন্য কাকাদের ঘরে যাই, কাকাকে ডাকি, দেখি হয়ে গেছে নাকি। আমার বোনও যাবে, আমার ভাইও যাবে, আমিও যাব, চলো। আমি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। পুচু এখনো, মানে আমার বোন এখনো রেডি হয়নি, কাকা চাবি নিয়ে আসতে বললো, তো গাড়ি করে যাবো এখন। এখানে আমাদের প্যান্ডেল হচ্ছে, মানে আমাদের পাড়ার পুজো প্যান্ডেল হচ্ছে এখানে। আমরা যাচ্ছি চারজনে মিলে যাচ্ছি। মুখটা ভালো লাগছে না, তো এটা আমরা অন্য জায়গায় এসেছি, ওইখানে আমাদের ঠাকুর পছন্দ হয়নি বলে আরেক জায়গায় এসেছি ঠাকুর পছন্দ করতে। তো তোমরা দেখো এই এতগুলো ঠাকুরের মাঝে আমরা কোন ঠাকুরটা নিয়েছি, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারো। ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আলোতে ফটো তুলি। হ্যাঁ, এবারে কে ঠাকুর নেবে? তো আমরা মাকে এখন ঘরে তুলবো, ঘরে চলে এসেছি, মাকে এখন ঘরে রাখবো, কালকে মাকে পুজো দেবো। তো মায়ের মুখটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। চলো মাকে নিয়ে ঘরে যাই, গাড়িটা তুলে নিই, তারপরে তো ঘরে ঢুকবো। বলো সরস্বতী মাই কি জয়, বলো সরস্বতী মাই কি। ঠাকুর ঘরে এখন রাখতে হবে, কাট এইভাবেই। তোমরা সবাই জানিও আমাদের মাকে কেমন লাগছে, কমেন্টে জানিও তোমরা সবাই। আর ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করব। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। হ্যালো, গুড মর্নিং গাইস। আমি এখন উঠে পড়েছি সকালবেলা, এত ঘুম পাচ্ছে কি বলবো। আমি উঠে পড়েছি, তাও স্নান টান করতে হবে। এখন একটা দিদি এসছে আমাদের বাড়িতে, পাশের বাড়ি। তো দিদিটা এখন সব, আমি যেহেতু স্নান টান হয়নি, তাই দিদিটা সব আয়োজন, মানে ওই ঠাকুরের সব এগুলো জোগাড় করছে। চলো দেখাই। এই যে এখানে হবে পুজোটা, আমাদের জোগাড় হচ্ছে। আর আমি, তোমরা দেখতে পেয়েছো কোথায় হচ্ছে পুজোটা। আর আমি ঝটপট করে আগে স্নানটা করে আসি, তারপর আমি ভিডিও অন করব। বাই। কি এখন হলুদ মাখা হবে আমাদের, গায়ে হলুদ হবে। বলো কি বলছো? আজকে কাকের গায়ের রং আমাদের গায়ে হবে, আর আমাদের গায়ের রং কাকের গায়ে হবে। ঠিক বলেছো, কালি হয়ে যাবে। কালি নাকি, তুই তো এমনি কালি। তো হ্যাঁ, ও সকালবেলা এসছে, ওই জোগাড় করছে। তো এখন গায়ে হলুদ মাখবো,
তো সরস্বতী পুজোর একটা নিয়ম সবাই জানে, গায়ে হলুদ মেখে তারপরে স্নান করতে, সরি হলুদ আর নিম পাতা, কিন্তু এখানে নিম পাতা দেওয়া হয়নি, নিম পাতা দিইনি আমরা, হলুদই মাখবো শুধু। কর যা, পুজো দিবি না? এই যে ওই মেয়েটা সব একা একা সব করলো, এত কিছু কাজ। এবার হাই করে দেয় ক্যামেরায়, পুরো হলুদ হলুদ পরে এসছে। এই এখন ঘুম থেকে উঠলো ফোন দেখে। তো গাইস আমি রেডি হয়ে গেছি, এখন সবে স্নান করে এসছি, মানে রেডি হয়নি, সবে স্নান করে এসছি। এই যে ড্রেসটা আমি পরেছি, তো ব্রাহ্মণ নাকি চলে এসছে, আমি শুনতে পাচ্ছি বাইরে থেকে। তো আমি তাড়াতাড়ি ঝটপট রেডিটা হয়ে নিই, মানে রেডি বলতে শুধু ক্রিম লাগাবো আর একটু লিপ বাম লাগাবো, ব্যাস। এখন আমি কোনো রেডি হব না, আমি পুজোটা আগে দিয়ে নিই, তারপরে একটুখানি খেয়ে দিয়ে তারপরে আমি রেডি হব। তো আমি পুজোটা তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়নি, ক্রিম অন্তত লাগিনি, ঠাকুরমশাই নাকি চলে এসছে, বাই 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 বাই, দেরি হয়ে গেছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, সামান্য একটা টিপ দিয়ে আর শুধু লিপ বাম দিয়ে আর একটা ময়শ্চারাইজার মেখেছি, নিভিয়ার ময়শ্চারাইজার মেখেছি, তাতেই আমি রেডি হয়ে গেছি। এখন আমি বেশি কিছু রেডি হব না, তোমাদেরকে আমি বলেছি আমি যখন আমি বেরোবো শাড়ি পরে তখন আমি একটু সাজবো গুজবো রেডি হব। আর বিকেলবেলা তো আমার একটা ইনভাইট আছেই, তো এখানে আমিও যাব, তোমরাও দেখতে পাবে ভিডিওতে। যাই হোক, আমি একটু এখনও ঠাকুরমশাই আসেনি নাকি শুনতে পাচ্ছি, তখন বলছিল ঠাকুরমশাই আসছে, তারপরে বললো যে ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই পাশের বাড়ি একটা কোথায় পুজো করতে গেছে, তো সেখানে পুজো করে দেন আমাদের বাড়ি আসবে। তো এখন আমি তো রেডি হয়ে গেছি, আমি একটু চলো বাইরে যাই, সবাই বাইরে এখন অপেক্ষা করছে, চলো টাটা। তো গাইস এখনও আমাদের ঠাকুরমশাই আসেনি, এখন 9টা বেজে গেছে অলরেডি। তো আমরা এখনও ঠাকুরের সব তো গোছানো হয়ে গেছে, এই যে ঠাকুরও বসে গেছে, সব গোছানো হয়ে গেছে, শুধু ঠাকুরমশাই আসলে পুজোটা দিতে হবে আমাদের, পুষ্পাঞ্জলি যেটা। তো এখনো ঠাকুর আসেনি, কখন আসবে ঠাকুরমশাই, সরি কখন আসবে ঠাকুরমশাই জানি না। এখানে সব গেম খেলছে এরা, চলো বাইরে। এইটা আমাদের পাড়ার পুজো, পাড়ার সবাই মিলে এই পুজোটা করেছে। ঠাকুরটা তোমরা দেখো, ঠাকুরটা অসাধারণ করেছিল ওরা। তো এগুলো ওড়না শাড়ি দিয়ে প্যান্ডেলটা করেছে, এবছরে ছোটো করে করা হয়েছে আমাদের, আগের বছরে খুব ভালো করে ধুমধাম করে করা হয়েছিল। এই যে ঠাকুর আমাদের মা, খুব সুন্দর হয়েছে, সাজিয়েছে খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো হয়েছে প্যান্ডেলটা। আমাদের বড় পণ্ডিত দেখা যাচ্ছে না। নে নে তাড়াতাড়ি নে, ওই সভাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি মাঘ শাস্ত্র আর দুবার শোনা ভাইকে দে, সরস্বত্যই নমো নিত্যং ভদ্রাকাল্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত। চুপ কর, এইদিকে এইদিকে ভালো করে বলো 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 সর গোপাল সর,
হ্যাঁ হর্ষই এই যা টান টেনে দিচ্ছে হর্ষই বল হর্ষই দীর্ঘই বল হর্ষ দীর্ঘ বল দীর্ঘ বলবি না বল রি বল রি লি এ বল ওই ও ও যা নম করে দাও নম করো মনিকে দে আর কে আছে আগে পেন্সিল বাক্স তোল তুলের উপরে রাখ পেন্সিল বাক্স তোল তুই ওকে হাতে করে দিয়ে যাবি এখন ওম সতী ন ইন্দ্র বিদ্যের শোভা সতী ন পুষ্পকে মানে সবাইকে তোমার দায়িত্ব সবাইকে দেওয়ার জন্য তাতে তোমার উপোস করতে হবে না তাতে দিয়ে দিলে করবো না ওনাতে না দু হাত জড়ো করো বাবা একটা হাতে ধরে না হালকা এটা তো আমরা এখন রেডি হয়ে গেছি। এই যে আমার একটা বান্ধবী এসছে আর খুশিকে তো তোমরা দেখতে পেয়েছো। দেখে দিকে ক্যামেরায় কর। হ্যালো খুশি, খুশি শাড়ি পরেনি, মন খারাপ হয়ে গেছে, বাড়ি থেকে শাড়ি পরবে। চলো আগে যাই। হ্যালো, আমরা এখন টোটোতে উঠে পড়েছি, বাড়িতে যাবো আগে। আর এই একজন কান ধরে বসে আছে, কানের খুলে যাবে বলে। তো সবাই আমাদের দিকে দেখছে, জানি না কেউ দেখছে না গাইস, কেউ দেখছে ওই না দেখছে, মিথ্যে কথা বলিস না, ভিডিও করছি দেখছে। তো পরে ভিডিওটা শুরু করবো ওদের বাড়িতে গিয়ে। টাকা আরে তোর মুখটা দেখা। হ্যালো গাইস, আমরা রাস্তা দিয়ে এখন হাঁটছি। এই দেখো এখানে ঠাকুরটা, ঠাকুরটা দেখা, দেখে নাও গাইস। আরে কি করে দেখাচ্ছিস তুই? ওই তো দেখতে পাচ্ছ তো। দেখে নাও আমাদের দেখা কাজ তো এখন আমরা ছেলেদের স্কুলে ঢুকছি, মৌরি স্কুল আমাদের পাশ দিয়ে যেটা দেখা যেত। হ্যাঁ, এটা বেসিক্যালি এই স্কুলটা ছিল আমাদের স্কুলের পাশে, একদম আমাদের স্কুলের জানলা দিয়ে এই স্কুলে দেখা যেত। স্কুলটা মানে অনেক ঝেল করতাম আমরা তখন, যখন আমি স্কুলে পড়তাম। আমরা এখন আমাদের স্কুলে এসেছি। তো তোমরা দেখে নাও একবার। ও বাবা, বন্ধ কেন? তোকে ঢুকতে না আমাদের স্কুল এখন বন্ধ, জানি না কেন বন্ধ। এইচএস বলেই মনে বন্ধ করে রেখেছে। চলো আমরা এখন রাজমাঠে যাব, রাজবাড়িতে চলো। তো এখন আমি এসেছিলাম আমাদের কলেজে। তো কলেজের এটা আমাদের ঠাকুর, আর দেখো ওরা কত সুন্দর করে রঙ্গোলি করেছিল, দেখো কত সুন্দর করেছিল। আর আগের বছরে তো সবজি ফবজি দিয়ে করে, এরকম প্রত্যেকটা কলেজে করে। আমাদের ঠাকুরটা খুব সুন্দর, কলেজটা বন্ধ ছিল। আমাদের এখানে কোক চলে এসছে এখন। এই এদিকে এসছিল আমার মুখটা। তো গাইস আমরা এখন খেতে এসেছি মোমো চিকতে।
আসছে না এই তো চল। তো আমরা এখন মোমো চিপতে খেতে এসেছি, এখন সবাই আমাদের কাছে কোক দিয়েছে আর আমরা পিৎজা অর্ডার করেছি। তো এখানে ও মেকআপ ঠিক করছে, এই রিলস দেখছে। ভালো ভিডিও হচ্ছে, ছাড়বো এটা ইউটিউবে। তো আমাদের পিৎজা চলে এসে পিৎজা খাচ্ছে, স্টার্ট। তো এখন আমাদের মোমো চলে এসছে, মোমো খাবো। আগে পিৎজা অর্ডার করেছিলাম, চলে গেলাম হয়নি। না না মেলায় এসছি, রাজমাটের অবস্থা দেখ। তো এটা আমাদের আন্দুল রাজবাড়ির ঠাকুর, ওখানে অনেক ভিড় ছিল বলে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, তো তোমরা এইটাই দেখে নাও। তো গাইস আমি বাড়িতে চলে এসেছি, এই মাত্র বাড়িতে এসেছি। এরপরে আরেকটা পার্ট আসছে, পার্ট 2। এটা পার্ট 1, পার্ট 2 আসছে। তো এটার পরে আসছে আমি যাব মাসির বাড়ি, তো মাসির বাড়ির নিমন্ত্রণ আছে। তো এরপরে আরেকটা ব্লগ আসছে, এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।